তো আমরা রওনা দিয়ে দিছি কক্সবাজারের উদ্দেশ্যে। নাস্তা করে হোটেল চেক আউট করে এখন আমরা বাসে উঠে পড়ব। যাওয়ার পথে রোডের দুই পাশে পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। রাস্তায় টি ব্রেকের জন্য গাড়ি থামছিল। এই ফাঁকে একটা দোকানে আমি ব্লু দেখলাম, খুব অবাক হলাম কারণ আমাদের এদিকে এখনো ব্লু অ্যাভেলেবেল না, অনলাইনেও পাওয়া যাচ্ছিল না। ড্রিঙ্কসগুলা মোটামুটি ভালোই ছিল। তো আমাদের আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, আমরা এখন হোটেলে চেক ইন করে দেন বিচে গোসল করতে চলে যাব। তো এই হয়েছে আমাদের হোটেল রুম, যেটাতে আমরা বাকি 2 দিন থাকবো। এটাতে ডবল বেড আছে আর অ্যাটাচ বাথরুমও আছে, তো খারাপ না, ভালোই। তো হোটেলে আমাদের সব ব্যাগগুলা রেখে আমরা বের হয়ে গেছি বিচের উদ্দেশ্যে। এই প্রচন্ড গরমের সিজনেও আপনারা দেখতে পারতেছেন যে কক্সবাজারে কত পর্যটক আসছে। আমাদের ফ্যামিলির অনেকে প্রথমবার কক্সবাজার আসছে, তো তাদের এই অনুভূতির কাছে আসলে এই ভিড় কিছুই না, তারা এমনিতেও অনেক এক্সাইটেড হয়ে গেছে। এই সমুদ্র পাড়ের বিকেলের ভিউ বরাবরই খুব সুন্দর হয়ে থাকে। তো আমার বাচ্চা খুব খুশি, বাচ্চার আম্মুও খুশি এই প্রথম কক্সবাজারে আসতে পেরে। তো আমি একটু আগে গোসল করে আসছি হোটেলের থেকে, কিন্তু মনে হইতেছে যে এখন আবার আমাকে ভিজতে হবে। তো আমরা আমাদের জীবনের খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। তো আমরা সবাই খুব খুশি একসাথে আসতে পেরে, তো আমরা খুব এনজয় করতেছি, আলহামদুলিল্লাহ। কষ্টের বিষয় একটাই, সেটা হচ্ছে আমার মোবাইল ফোনটা আর কি একটু পানিতে ভিজে গেছিল, তো একটু প্রবলেম করতেছিল ফোনটা। তো আমরা যারা ছেলেরা আছি তারা আসলে দেখে দেখে এনজয় করতেছিলাম, কারণ মেয়েদের ব্যাগ জুতা আমাদের পাহারা দিতে হচ্ছিল, এমনকি আমাদের বাচ্চাদেরও। তো তারা খুব এনজয় করতেছে, কিন্তু আমরা ভিডিও করতেছি আর দেখতেছি তাদের এনজয়মেন্ট। তো অবশেষে আমাকে ভিজতেই হলো আমার বউর দোষে, তো সব কিছুই ভিজে গেছে, কি আর করার। তো গোসল করার পর দেখি যে সন্ধ্যা হয়ে গেছে অনেক, তো আমরা বেরিয়ে পড়ছি ওদিকে মার্কেটে একটু ঘোরাঘুরি করব, কারণ কালকে রাত্রে আবার আমাদের রওনা দিয়ে দিতে হবে। তো আমরা রাত্রে ডিনার করতে চলে আসি হোটেলে, যেখানে আমাদের অ্যারেঞ্জ করা হয়েছে রাত্রের খাবারের। রেস্টুরেন্টের নাম হচ্ছে বিরাম রেস্টুরেন্ট, কিন্তু খাবারগুলোর মান খুব ভালো, আপনারা চাইলে এখানে আসতে পারেন কক্সবাজার যদি আসেন। রাত্রের খাবার দাবার শেষে আমরা একটু পাইচারি করতে বের হয়েছি কক্সবাজারের রাস্তা দিয়ে। তো আমরা যাচ্ছি বার্মিজ মার্কেট আর শুটকি মার্কেটে কিছু কেনাকাটা করব। তো পরিচিত এক ভাইয়ের দোকানে আসছি, এখানে সকল ধরনের আচার চকলেট সব কিছুই আছে, এবং সব কিছু অরিজিনাল কোয়ালিটির গুলাও এখানে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। যার যে রকমের আচার পছন্দ আমরা এখান থেকে নিয়ে নিলাম।
তো আমাদের ফ্যামিলির সবাই যার যার মতো করে নিল আচার। তো আমরা আচারের পর্ব শেষ করে দেন শুটকির মার্কেটে ঢুকি। ওখানে বিভিন্ন রকমের শুটকি দেখলাম আছে, যার যেরকম শুটকির পছন্দ আমরা সেরকমভাবে অল্প অল্প করে সব কিছু থেকে শুটকি নেই। আমার শুটকি সম্পর্কে ধারণা কম, কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে এখানে খুব ভালো মানের এবং অনেক রকমের শুটকি পাওয়া যাচ্ছে। তো শুটকির পর্ব শেষ করে আমরা আবার একটু বিচের পাশে যাই। তো ওখানে দেখলাম যে গান বাজনা হচ্ছে। তো সকালের নাস্তাটা আবার সেরে ফেলি আমরা বিরাম রেস্টুরেন্টে। আর এখানকার নাস্তাটা খুব ভালো ছিল, নানের কোয়ালিটি আর চাটা জাস্ট অসাধারণ ছিল এখানের। নাস্তা শেষ করে আমরা ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যাচ্ছি মেরিন ড্রাইভ রোড দিয়ে। এই রোড দিয়ে সারাদিন ট্রাভেল করলেও আপনার কাছে খারাপ লাগবে না বা বিরক্তকর লাগবে না। তো আমরা এখন আছি ইনানি বিচে। তো অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অনেক বছর পর আসলাম। কক্সবাজার আসলে যে কোনো কিছুতে চড়ার আগে বা রাইড নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে দামাদামি করে নেবেন, কারণ তারা সব কিছুরই অতিরিক্ত দাম চাবে, এমনকি ডবল বা ট্রিপল দামও চাইতে পারে। তা আপনারা আপনাদের বাজেট অনুযায়ী দাম বলে আশা করি পেয়ে যাবেন যে কোনো রাইড। তা আমার ভাই বাচ্চাদের সবাইকে নিয়ে রাইডে যাচ্ছে। আমরা দুপুরের সময় আসছিলাম, তো এই জন্য হয়তো পাথর ওরকমভাবে এখনো ভিজিবল হয় নাই সবগুলা। বিকালের দিকে আরো স্পষ্ট পাথর আরো বেশি দেখা যায়। তো এখানে টুকটাক ঘোরাফেরা করার পর ছবি টবি তুললাম। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মহেশখালীর উদ্দেশ্যে। তো মহেশখালী যেতে হলে ঘাটে আসতে হবে। তো আমরা এখন নৌকার ঘাটে চলে আসছি। এখান থেকে আমরা ট্রলারে চলে যাব মহেশখালী। তো আমরা এখন মহেশখালী নামছি। এই ব্রিজ দিয়ে পার হচ্ছি, কিন্তু এই ব্রিজ যেন শেষই হচ্ছে না। তো এই জন্য নামার আগে ব্রিজকে একটা লাল সালাম দিয়ে তারপর আমরা নামলাম। তো বিকাল হয়ে গেছে আস্তে আস্তে। তো ঘোরার তেমন একটা স্কোপ পাইনি। তো অল্প সময়ের ভিতর যতটুকু পসিবল মহেশখালী ঘুরে দেখলাম, কিন্তু আবার আসার ইচ্ছা আছে, কারণ আমরা পুরোটা কভার করতে পারিনি মহেশখালী। 0 পয়েন্টেও যাওয়া হয়নি। তো আমরা সন্ধ্যার সময় রওনা দিয়ে দিলাম আবার। তো আমাদের আস্তে আস্তে রাত হয়ে যায়। তো অনেকেই ভয় পেয়ে যায় রাত হওয়ার কারণে। মহেশখালী থেকে ব্যাক করে আমরা ব্যাগটেক গুছিয়ে বের হয়ে যাই। দেন খাবারের উদ্দেশ্যে একটা হোটেলে রাত্রের খাবারটা সেরে ফেলি। তো রাত্রের খাবার সেরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা খুব সুন্দর ছিল। আমরা ফ্যামিলির অনেকে একসাথে আসতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। আশা করি পরবর্তীতে আবার কোনো পিকনিকের আয়োজন হলে একসাথে আবার আসবো ঘুরতে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।